জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত দোষগুলোর মধ্যে সবচেয়ে খারাপ দোষ হচ্ছে কালসর্পযোগ। আর এই কালসর্প দোষ যদি কারুর জন্মকুণ্ডলিতে থাকে তাহলে তার বড় ক্ষতি অনিবার্য বলে মনে করেন বিভিন্ন জ্যোতিষীরা। আর এই কালসর্প দোষ কাটানোর সবচেয়ে ভালো জায়গা হলো ভারতের নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এসেছি নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এই জ্যোতির্লিঙ্গের ভীষণই মাহাত্ম্য আছে সমস্ত দিক দিয়েই, তাই আজ আমরা এখানে এসেছি। তো ফ্রেন্ডস, আমরা লাইনে ঢুকে গেছি। দেখো চারিদিকে খাঁচার মতো লোহার গেট করা রয়েছে। লোহার গেট দিয়ে ঘুরে 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 আমাদের ঢুকতে হবে। এখানে ক্যামেরা জমা রেখে আসার কথা কিছু বললো না। ক্যামেরা জমা রাখার কাউন্টারও দেখতে পেলাম না। আমরা ক্যামেরা নিয়ে ঢুকে গেছি। দেখা যাক, আগে বারণ করলে পরে ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে রাখবো। এখন যতটা সম্ভব হয় ছবি তুলছি। তো ফ্রেন্ডস, যদিও আমরা অনেক সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়েছি, তবু সুদীর্ঘ লাইন, বিরাট বড় বড় সমস্ত হলঘর। এক একটা হলঘরে এরকম রোডও করা রয়েছে স্টিলের ব্যারিকেড দিয়ে। আর একের পর এক ঘরে যাওয়া হচ্ছে এবিসিডি করে। তো সুদীর্ঘ লাইন আমরা দাঁড়িয়ে রয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এটা দুটো ঘরের সংযোগস্থল। এবার এখান দিয়ে বেরিয়ে আমরা আরেকটা ঘরে যাচ্ছি। এভাবে একের পর এক ঘর টপকে টপকে তারপরেই ঠাকুরের সামনে যাওয়ার নিয়ম। দেখছো সমস্ত লাইন জুড়ে পুণ্যার্থীরা দাঁড়িয়ে আছে। তোমরা আসলে সঙ্গে অবশ্যই জল, কিছু শুকনো খাবার ক্যারি করবে। এখানে মন্দিরের ট্রাস্টির পক্ষ থেকে কোনো রকম খাবার দাবার দেওয়া হয় না। সাইডে সাইডে অ্যাকোয়াগার্ড রয়েছে, ইচ্ছা করলে বোতল নিয়ে এসে ভরে নেওয়া যায়। যাদের সঙ্গে বোতল থাকে তাই সঙ্গে একটা জলের বোতল অবশ্যই রাখবে মনে করে। স্টিলের ব্যারিকেডগুলোর গা দিয়ে করা রয়েছে স্টিলের বেঞ্চ। এই বেঞ্চে পুণ্যার্থীরা বসতে পারে, কারণ এই সুদীর্ঘ সময় লাইনে দাঁড়ানো মুশকিল। এই যে আমাদের পুজোর ডালি আমরা নিয়ে নিয়েছি। তবে একটাই ভালো ব্যবস্থা হলো লাইন থামিয়ে রাখে না। আমরা মর্নিংয়ে দাঁড়িয়েছি, তাও লাইন থেমে নেই, সমানে একটা ঘর থেকে আরেকটা ঘরের দিকে এগিয়ে যাচ্ছে পরপর করে করে। সাইডে প্যাসেজ রয়েছে, তাই দিয়ে একটা ঘর থেকে অন্য ঘরেই যাওয়ার সিস্টেম আছে। আবার পূর্বের ঘরটাতে নতুন যারা ক্যান্ডিডেট তারা এসে দাঁড়াচ্ছে। এভাবে সমস্ত রুমগুলো ভরে যাচ্ছে। যারা বসতে পারছে না পাশে বসছে। লাইনে বেশিরভাগ লোকই মাথায় এরকম নমঃ শিবায়ও আঁকাচ্ছে। দেখতে ভাল লাগে বেশ, মন্দিরে আসলে পরে এরকম আঁকলে। আমরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগিয়ে চলেছি। আর এটা দেখো অ্যাকোয়াগার্ড, এখান থেকে জল ভরছে সবাই, বোতল বার করে জল ভরে নিচ্ছে। এই হলো মন্দির। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তোমাদের আগেই বলেছিলাম ক্যামেরা কেউ জমা নেয়নি, তবে সামনে গেলে ছবি তুলতে দেবে না নিশ্চয়ই, তাই এখান থেকেই যতটা পারছি পিছন দিক থেকে তুলছি, যতটা দূর থেকে তোলা যায়। দেখছো কি প্রচণ্ড ভিড়। একদম সামনে যাওয়ার পর ক্যামেরা ঢুকিয়ে ফেলতে হলো, কারণ গার্ডরা রয়েছে, ছবি তুলতে দিল না।
যা হোক, এতক্ষণে আমরা ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা, অতীব সুন্দর এই মন্দির। তো ফ্রেন্ডস, আমরা 4 ঘন্টার উপর লাইন দিয়ে পুজো দিয়ে এলাম, এখন বেরিয়েছি। এটা মন্দিরের সামনের দিকটা চূড়া। পাথরের তৈরি অপূর্ব সুন্দর কারুকার্য করা এই ত্র্যম্বকেশ্বর মন্দির অতি প্রাচীন মন্দির আর ভীষণই জাগ্রত মন্দির। কথিত আছে কালসর্পদোষ যাদের আছে এই মন্দিরে পুজো দিলে পরে কেটে যায়। একবার আসার চেষ্টা করো তোমরা। তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভীষণই পরিশ্রম হয়েছে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। ফ্রেন্ডস, আমাদের ত্র্যম্বকেশ্বর দর্শন খুব ভালো হয়েছে। এবার আমরা বেরোবো। আমার পিছনে দেখো এক্সিট, এখান দিয়ে আমরা এখন বেরোবো। ত্র্যম্বকেশ্বর দর্শন করে আমরা ফিরে চলেছি নাসিকে, আবার সেই সুন্দর রাস্তাটা দিয়ে। বৃষ্টি ভেজা নাসিক সত্যি অপূর্ব সুন্দর। আমরা বর্ষাকালে এসছি, দেখো চারিদিকে যেন মনে হচ্ছে সবুজে গালিচা পেতে রেখেছে। দূরে দূরে পাহাড়গুলোও অপূর্ব সুন্দর, আর সব সবুজে সবুজ গাছপালা। রাস্তাঘাটের পাশে এই সমস্ত জঙ্গলগুলো, খুবই সুন্দর এই পথশোভা। চলতে ফিরতে আমরা নাসিক শহরটাকেও দেখে নিচ্ছি। নাসিক থেকে ত্র্যম্বকেশ্বর বেশ অনেকটাই দূর, তাই অনেকটাই আমাদের ঘোরা হয়ে গেল চলতে ফিরতে। এবার আমরা চলেছি নাসিকের উদ্দেশ্যে। তো যারা ত্র্যম্বকেশ্বরে আসবে, যদি মনে করো ত্র্যম্বকেশ্বরে থাকবে, তাহলে পরে এখানে থাকবার বিভিন্ন মানের অনেক হোটেল আছে। 1-2 দিন এখানে থেকে যেতে পারো, খুবই ভালো লাগবে। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, আমরা শিরদিও যাব, তাই আমরা এখানে আর নাইট স্টে করলাম না। খুব ভোরবেলা এসে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে ব্যাক করে চলে যাচ্ছি নাসিক সিটিতে। তো ফ্রেন্ডস, নাসিক সিটি এসে গেছে। এই যে দেখছো নাসিক শহর এটা। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার।